দরজায় কড়া নাড়ছে বড়দিন। আমেজ তো নেই, বরং আসাদ সরকারের পতনের সুযোগে সিরিয়ায় রাত দিন বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। সোমবার দেশটির তারতুসেও চলে বিমান থেকে বোমা বর্ষণ। এতে ঘরের দরজা জানালা ক্ষতিগ্রস্ত হয়। ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা শেষ করে দিতে চায় ইসরায়েল। দেশটিকে গভীর খাত থেকে তুলতে চলছে আলোচনা। রাজনৈতিকভাবে সমাধানের দিকেই মূলত জোর দিচ্ছেন অনেকেই। তবে সিরিয়ায় ভবিষ্যৎ কি হতে যাচ্ছে তা অনেকটা নির্ভর করছে তুরস্কের উপর। ফ্লোরিডায় সাংবাদিকদের প্রশ্নে এমন মন্তব্য করেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপনারা জানেন এই মুহূর্তে সিরিয়ায় অনেক কিছু ঘটছে, এখনও অনেক কিছুই অনির্দিষ্ট। আমি মনে করি সিরিয়ার চাবি তুরস্কের হাতেই রয়েছে। আসাদের পতনে সিরিয়ায় অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সামলাচ্ছেন মোহাম্মদ আল বশির। সে পর্যন্ত তার নেতৃত্বে চলছে সংস্কার। তবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কেমন সম্পর্ক হবে এর করণীয় নিয়ে আলোচনা চালাচ্ছে যুক্তরাজ্য। একই পথে ইউরোপীয় ইউনিয়নও। নতুন সরকারের সঙ্গে সম্পর্ক নির্ধারণে সিরিয়ায় দূত পাঠিয়েছে সংস্থাটি। তবে সিরিয়ার ভবিষ্যৎ নির্ধারণে রাশিয়া ইরানকে কোনোভাবেই রাখা উচিত হবে বলে মনে করেন না ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস। সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণে রাজধানী দামেস্কে ছুটে গেছেন জাতিসংঘের মানবিক বিষয়ক মহাসচিব ফ্লেচার। তিনি বলেন, দেশটিকে মানবিক দিক দিয়ে সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত জাতিসংঘ। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।